গুরুজন পেয়েছি, কিন্তু গুরুজন এই এমন ত্যাগী কৃষ্ণ ভক্ত পিতার ঔরসে আমার জন্ম হয় নাই, তার থেকে বড় ভাগ্য কি জানো? আমি যখন মৃত্যুবরণ করি জগৎ পিতা তোমার বদনে হরিনাম শ্রবণ করতে করতে এই জগৎ থেকে আমার বিদায় হয়েছে, এই জগৎ থেকে আমি বিদায় নিয়েছি। তোমার মুখে হরিনাম শ্রবণ করতে করতে আমি এই জগৎ থেকে বিদায় নিয়েছি। তাহলে তুমি অল্প সময় যাচ্ছ কেন? বলে কত জন্মে আমার এই 3.5 মাস বাকি ছিল, এই 3.5 মাস ভজন আমার কম ছিল। এই জন্য সকল ভক্তের প্রতি নির্দেশ হলো আপনি নিত্য ভজন করতে হবে। নিত্য লীলায় যদি আপনাকে যেতে হয় নিত্য ভজন করতে হবে। ষোলমালা জপ আজকে করলাম না, কালকে এই জীবনে আর 32 মালা জপ হবে না। আজকেই ভজন, আজই তোমার ষোলমালা শেষ করে নাম যজ্ঞ মহাযজ্ঞ ফল ফল সমাসন কৃষ্ণ চৈতন্য পদার্থে নাম যজ্ঞ সমাপন অষ্টপ্রহর নাম যজ্ঞ লোক দেখানো যজ্ঞ গ্রহণ অষ্টপ্রহর নাম যজ্ঞ তোমার প্রতিদিন করতে হয়। এক এই অষ্টপ্রহর করতে হয়। নাম যজ্ঞ মহাযজ্ঞ ফল ফল সমাসন কৃষ্ণ চৈতন্য পদার্থে নাম যজ্ঞ সমাপন আমার জন্য নয়, কেউ ভজন নিজের জন্য করবে না, আমার জন্য নয়। হে ভগবান, হে গৌর সুন্দর, এই যে হরিনাম যজ্ঞ বললাম, এই হরিনাম যজ্ঞটা আমি বিশ্ব জগতের কল্যাণে তোমার চরণে তোমার বিদার্থে সমর্পণ করি। আচ্ছা, জগতের কল্যাণ যদি আমার এই জন্য ভজন যারা করবে তাদের প্রতি আপনাদের কেমন দুষ্ট হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 কত তাচ্ছিল্য করে ব্যবসা করতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। আরে 1 কেজি বেগুনের দাম 150 টাকা, আর আপনারা এমন অপদার্থ একটা গ্রন্থ কিনতে পারতেছেন না। হরে কৃষ্ণ গ্রন্থ ভগবান, গ্রন্থে আপনাকে জ্ঞান ফুটাবে, আপনার ভুলকে সংশোধন করবে, কারণ আপনি প্রতিনিয়ত ভুলই করে যাচ্ছেন। এই ভুলটা সংশোধন হয় ভাগবত আসরে, আর সংশোধন হয় যদি প্রাঙ্গণে ভগবানের গ্রন্থ পাঠ করতে পারো, তাহলে নিজের ভুল সংশোধন হয় ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে। তুচ্ছ তাচ্ছিল্য ছাড়া কি আর দিয়েছেন? হয়তো 500-1000 টাকা দিয়ে দিয়েছেন, নাম ওঠাচ্ছেন, ভালো একটা কাপড় দিতে পারেন, একটা কাপড় যদি বৈষ্ণবকে দান করা সারা কোটি 8,000 টাকা এই বৈষ্ণব যারা ব্রহ্মচারী, যারা সন্ন্যাসী, যারা মঠ আশ্রমে থাকে, তাদেরকে রক্ষা করার দায়িত্ব বিরাস্ত। কারণ এদের টাকা পয়সা ভগবানের সেবা লাগায় না, এই জন্য মাঝে মাঝে কিছু টাকা কিনা বৈষ্ণবকে মন্দিরে কিছু ভোগ বাতাসা দিয়ে, মন্দিরে সিমেন্ট বালি দিয়ে ওই টাকাকে কালো টাকাকে সেবা করে। হরে রাম গৃহস্থদের টাকা কালো টাকা, কারণ এটা তো কত কষ্ট করে ব্যবসা করে, আমাদের দান করবে। আরে সবাই তো ওই বাজারে কিনতে গেলে 3 কোটি টাকা একবার কৃষ্ণ কৃষ্ণ বললাই ব্যবসা করতে হলে মিথ্যা কথা বলতে হবে, চুরি করতে হবে, তাহলে তুমি এখান থেকে ক্ষমা পাইতে হবে, তুমি গোবিন্দ সেবায় টাকাটা দুঃখই না গাবি সতীত্বই না স্ত্রী, ভাগবত কথাবিহীন জীবন, আর সৎ কাজে বেহীন সম্পদ কাজে লাগবে না। দুগ্ধই না গাবি, তোমার বাড়িতে যদি গাবি দুগ্ধ না দেয়, এই গাবি দিয়ে পরে কিনে বিক্রি করে দিবে, যদি তার আশা করো তাহলে 2 বছরে বাচ্চা দিবে না। 2 বছর যদি সে 100 টাকা করে পায়, তাহলে মাসে 3000 টাকা, বছরে 3 বার 34,000 টাকা, বছরে 72,000 টাকা আরেকটা দুগ্ধই না গাবি সতীত্বই না স্ত্রী, যে নারীর সতীত্ব নাই তার সঙ্গে বাস করে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কলিযুগে মায়েরা দুষ্ট হবে বেশি, আর তাদের থেকে দুষ্ট হবে বাবারা বেশি। হরে রাম রাম রাম
প্রথম চক্রটা মাদের কাছে হরে কৃষ্ণ এরপরে বাবার হাতে কৃষ্ণ 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 ভাগবতে হরে 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 রাম মা যদি হরে খারাপ রাম হয়ে গেলে সন্তান দুষ্ট হবে রাম রাম মাতৃদোষে পুত্র দুষ্ট বা পিতৃদোষে পুত্র